আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর কিছু মুহূর্তের অপেক্ষা, এই রাতের গণ্ডি পেরোলেই চলে আসবে পবিত্র ঈদুল ফিতর। তাই সকলকে জানাই ঈদের অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের এই ঈদের আনন্দ অনেক, কিন্তু এই ঈদের আনন্দ সীমাহীন হলে চলবে না। তাই বিশেষ কিছু সতর্ক বার্তার দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। যেমন ঈদে অনেক আনন্দ, অনেক পোশাক আশাক, নতুনভাবে সাজতে আমাদের সকলেরই ভালো লাগে। নতুন পোশাক এবং সাজগোজ আমাদের থাকবে, কিন্তু সেটা সাধ্যের বাইরে গিয়ে নয়। মনে রাখবেন, ঈদের আসল সৌন্দর্য হলোই অন্যকে সাহায্য করা এবং অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে হাসি মুখে কথা বলুন, ছোটদের ভালোবাসুন এবং বড়দের সম্মান করুন। ঈদের আনন্দে আর একটা বিশেষ দিক হলো শিশুদের সেফটির ব্যাপারটা ভুলবেন না। তারা যেন রাস্তার আশেপাশে বা কোনো বিপজ্জনক স্থানে না থাকে। পটকা, বাজি, অতিরিক্ত শব্দ দূষণ এড়িয়ে চলুন। মনে রাখবেন, ঈদের প্রকৃত সৌন্দর্য হলো শান্তিতে। অতিরিক্ত সময় মোবাইলের স্ক্রিনের বদলে পরিবারের লোকজনকে সময় দিন। মনে রাখবেন, আপনার এই সময়টি তাদের কাছে অনেক কিছু। ইবাদতের পাশাপাশি দান সাদকার মাধ্যমে ঈদের খুশি আরও দ্বিগুণ করুন। ঈদ শুধুমাত্র আনন্দই না, ত্যাগ এবং সংযমেরও শিক্ষা দেয়। তাই সকলে ঈদের নামাজ আদায় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াটাও আদায় করুন। ঈদের আনন্দে অহেতুক বিতর্ক, তর্ক এবং অন্যদের সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। আমাদের প্রবাসী ভাইদের বা দূরে থাকা আত্মীয় স্বজনদের যারা বিশেষ কারণবশত আমাদের সঙ্গে সামিল হতে পারেনি, তাদেরকে অবশ্যই ফোন বা বিভিন্ন মাধ্যমে ঈদের শুভেচ্ছা বার্তাটি জানান। দীর্ঘ 1 মাস প্রতীক্ষা ও সিয়ামের পর আমরা এই পবিত্র ঈদের দিনটি পেয়েছি। তাই হঠাৎ করে এই দিনটি অতিরিক্ত ভাজা পোড়া, তেলযুক্ত খাবার এবং মিষ্টি খাবার থেকে একটু এড়িয়ে চলুন, যাতে এই ঈদের আনন্দটি অসুস্থতায় নষ্ট না হয়। ঈদের আনন্দে আমাদের বাড়িতে প্রচুর খাবার তৈরি হয়, কিন্তু মনে রাখবেন, এই প্রচুর খাবার যেন নষ্ট না হয়। তার পরিবর্তে আমাদের প্রতিবেশীদেরকে এবং যে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে আপনারা এই খাবার উপহার হিসেবে দিতে পারেন। এবার একটি বিশেষ অনুরোধ বা বিশেষ সতর্কবার্তা: ঈদের আনন্দতে অতিরিক্ত ভিড় বা যানজট এড়িয়ে চলুন। মনে রাখবেন, আপনার এই একদিনের আনন্দ যেন সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়। এই ঈদের আনন্দ যেন দুর্ঘটনায় না পরিণত হয়, তাই ট্রাফিক আইন মেনে চলুন। তাই বেপরোয়া গাড়ি চালাবেন না। এবং বাড়ির অভিভাবকদের কাছে বিশেষ অনুরোধ: আপনাদের যে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা আছে তাদের হাতে আজকের দিনে যানবাহন বা বিভিন্ন গাড়ি তুলে দেবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আবারও অগ্রিম ঈদের প্রীতি এবং শুভেচ্ছা। সকলকে ঈদ মুবারক। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে মধুপুর রহিমা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।